মেহেরপুরের সীমান্ত দিয়ে নারী শিশু সহ ১৯ জনকে ঠেলে দিল ভারতীয় বিএসএফ। মেহেরপুর জেলা প্রতিনিধি এসআই বাবুর তথ্যচিত্রে বিস্তারিত। সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। আপনারা দেখছেন i1 টিভি। মুজিবনগরের নারী শিশু সহ ১৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিল পুশব্যাক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার ভোররাতে মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ। তারা সীমান্ত পার হয়ে উপজেলার কেদারগঞ্জ বাজারে অবস্থান করলে গোপন সংবাদ পেয়ে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নেয়। খবর পেয়ে মুজিবনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা এসে উপস্থিত হয়। আটককৃতদের মধ্যে বিভিন্ন বয়সী ৯ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ। আটককৃতরা হলো কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারি থানার কাঠগিরি গ্রামের আব্দুল জলিলের মেয়ে মমিনা খাতুন এবং তার ৩ ছেলে মোজাম্মেল হক, মুস্তাক আহমেদ ও কাবিল। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার জয়মঙ্গল ১১ মাথা গ্রামের জালাল উদ্দিনের ছেলে মইনুল ইসলাম, স্ত্রী কাঞ্চন বেগম এবং ছেলে কারণ রবিউল এবং মেয়ে মরিয়ম। লালমনিরহাট জেলার সদর থানার চুঙ্গপাড়া গ্রামের মৃত গণেশ চন্দ্র পালের ছেলে নিতাই চন্দ্র পাল ও তার স্ত্রী গীতারানী পাল, মেয়ে পার্বতী পাল, পূজা রানী পাল ও আরতি পাল। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কুঠিচন্দ্র খানা গ্রামের খলিলের ছেলে আমিনুল ইসলাম, স্ত্রী পারুল ও ২ মেয়ে আমেনা ও আরফিনা। বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া মানুষদের সাথে কথা বললে তারা জানায় তারা বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময়ে কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করত। আমার নাম নিতাই পাল, শ্রী নিতাই চন্দ্র পাল। আমি এত 10 বছর আগে গেছিলাম, ওটা ইট ভাড়ার কাজ করছি। এখন থাকবেন না দে, এখন ধরিয়া সুস্থ মতন পাঠান। বাড়ি কোথায়? বাংলাদেশ বাড়ি কোথায়? বাংলাদেশ বাড়ি আমার লালমনিরহাট। কতদিন আগে গেছিলেন ইন্ডিয়ায়? 10 বছর আগে। 10 বছর। কি কাজ করতেন ওখানে? ওটা ইট ভাড়া ভাড়া। গত ৬-৭ দিন আগে তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলে রাখা হয়। পরে রবিবার ভোরবেলায় মুজিবনগরের সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। এ বিষয়ে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, তারা সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে বিআরটিসি কাউন্টারে অবস্থান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার ভোর রাতে ভারতীয় বিএসএফ কর্তৃক মুজিবনগর থানাধীন সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশিকে ঠেলে দেয় বাংলাদেশের অভ্যন্তরে। এরা এদের গন্তব্যে যাওয়ার জন্য কেদারগঞ্জ বাজারে বিআরটিসি বাস কাউন্টারে অবস্থান করার সময় আমরা গোপন সংবাদের ভিত্তিতে আটক করি এবং থানায় পর্যন্ত নিয়ে আসি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় তারা অনেকদিন যাবৎ ভারতে অবস্থান করত। গত রাতে বিএসএফকে বাংলাদেশের মধ্যে ঠেলে দিয়েছে। এর মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন মহিলা এবং ৯ জন শিশু রয়েছে। ধন্যবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।